চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমির উদ্দিনের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। বুধবার ১ অক্টোবর সকাল ১১টার দিকে পৌরসভার মগবাজার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় হামলা চালায় দুর্বৃত্তরা। বুধবার ১ অক্টোবর সকাল ১১টার দিকে পৌরসভার মগবাজার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত অবস্থায় জমির উদ্দিনকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। আহত জমির উদ্দিন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড সাবেক প্রবীণ বিএনপি নেতা শামসুল আলম মেম্বারের পুত্র। জানা যায় বুধবার সকাল ১১টার দিকে পৌর এলাকার মগবাজার জমির উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কিছু কিশোর গ্যাং টাইপের বকাটে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বারণ করেন। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে জমির উদ্দিনকে এলোপাতাড়ি লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। এ ঘটনায় পৌর বিএনপি নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তারা। আমি প্রতিদিনের মতো আজকেও আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ক্যান্টনমেন্টে, তো আমি ব্যবসাতে সকাল ১১টার দিকে আসছি। আমার একটা মোটরসাইকেল আছে দোকানের সামনে দাঁড় করাইয়া, তো আমার পাশে যেখানে ঘটনা হয়েছে ওখানে দেখি যে কিশোর গ্যাং দাঁড়িয়ে আছে। আমি বলছি তোমরা এখানে কি? আমার কথা শুনে সবাই ওখান থেকে চলে গেছে। একজন ছাত্রকে বলছি তুমি এখানে কি? তো বলার পরে তখন আমি চলে যাচ্ছি। এতটুকু কাটাকাটির মধ্যে ওই দোকানে একজন কর্মচারীকে আমি ২-৩টা তাপার মারছি, তুমি ছেলেদেরকে যারা ছাত্র তাদেরকে এখানে বসতে দিবে না। এই কথা বলার পরে আমাকে হঠাৎ করে ওই দোকানের মালিকের ছেলে তাৎক্ষণিক কি দিয়ে মারছে জানি না, মাথার উপর আঘাত করছে। এরপর আমি আর কিছু জানি না। শোনার পরে আমরা কোর্ট সেন্টারে এই ঘটনাটি হয়েছে। উনি কোর্ট সেন্টারের দক্ষিণ পাশে এই একটা দোকান করে দীর্ঘদিন ধরে উনি সুনামের সহিত সেখানে ব্যবসা করে আসছে। উনি সমাজসেবক, ওনার আব্বাও অবিভক্ত সিরিঙ্গা ইউনিয়নের মেম্বার ছিল, সংসদ মেম্বার। আপনারা জানেন উনি ছাত্র থেকে এই দলের সাথে রয়েছেন দীর্ঘদিন ধরে। আমার বড় ভাই মোহাম্মদ জমির উদ্দিনকে আমরা হামলার কথা শুনে এই হাসপাতালে ছুটে এসেছি। উনি কারোর সাথে বিরোধ হওয়ার কথা নয়, উনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে খুব ভালোভাবে শান্তশিষ্ট মানুষ, খুব নম্রভদ্র। জমির ভাইকে হামলা করা এটা আমরা মেনে নিতে পারছি না। আমি আইনশৃঙ্খলা বাহিনী সহ আমার মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব, এই হামলা যারা জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। উনি ওয়ার্ড বিএনপির চকরিয়া পৌরসভার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিল। ওনার ছাত্র জীবন, যুব জীবন উনি এই দলের জন্য ব্যয় করেছেন। মধ্যখানে প্রবাসী ছিলেন। এরপরে উনি আসার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠান, এলাকার সামাজিকতা, উনি ওয়ার্ডের দায়িত্ব ছিল এবং পৌর বিএনপির দায়িত্বও ছিল। তো আমি মনে করি এখানে সবাই সিনিয়র নেতৃবৃন্দরা যারা আছেন ওনাদের সহযোগিতায়, আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমরা এই জমির উদ্দিন ভাইয়ের উপর যে হামলা হয়েছে, নগ্ন হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে, সেটার দৃষ্টান্তমূলক আমরা